কালকে সকাল থেকে শুরু করেন, কালকে বরকত দেখা শুরু করবেন, দেরি করা যাবে না। আগামীকাল থেকে শুরু করেন, আগামীকাল থেকে বরকত দেখা শুরু করবেন। সহিহ মুসলিমের 796 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক রাতে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার আস্তাবলে কোরআন মজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফঝাপ দিতে শুরু করলো। তিনি কিছুক্ষণ পর কোরআন পুনরায় পাঠ করতে থাকলে ঘোড়াটিও পুনরায় লাফঝাপ শুরু করতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি আবার পাঠ করলেন, এবারও ঘোড়াটি লাফ দিল। উসাইদ ইবনে হুযাইর বলেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি আমার শায়িত ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর শামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না। তিনি বলেছেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন মজিদ পাঠ করছিলাম। এমত অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করলো। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন পাঠ করতে থাকতে। ইবনে হুযাইর বলেন, আমি পুনরায় পাঠ করলাম। ঘোড়াটিও পুনরায় লাফঝাপ শুরু করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি যদি পাঠ করতে থাকতে। সাহাবী বলে, অবশেষে আমি কোরআন পাঠ করা সমাপ্ত করলাম। আমার ঘুমন্ত সন্তান ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল, তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল। এটি উপরের দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শুনে বললেন, ওসব ছিল ফেরেশতা, তারা তোমার কোরআন শ্রবণ করছিল। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, তাহলে ভোর পর্যন্ত তারা থাকতো আর লোকজন তাদেরকে দেখতে পেত, তারা লোকজনের দৃষ্টি আড়াল হতো না। সেজন্য প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের সময় একটু কোরআন পড়বেন, তবে এমন আওয়াজে পড়বেন যেন আশেপাশে মানুষের ঘুমের ডিস্টার্ব না হয়, কারণ সেই সময় আপনার তেলাওয়াত শোনার জন্য অগণিত ফেরেশতা আসমান থেকে নেমে আসে। কালকে সকাল থেকে এই আমল শুরু করেন, কালকেই এর বরকত দেখা শুরু করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যদি কোরআন তেলাওয়াত করতে চান, সেটাও করতে পারেন। এটা বড়রাও পারবেন, ছোটরাও পারবেন। যেমন সহিহ বুখারীর 183 নং হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ইবনে আব্বাস ছিলেন বয়সে ছোট, মাত্র 10 বছর বয়স্ক। তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রাত কাটান। মাইমুনা ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি বিছানার প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনি ভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে ওযু করলেন। অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও উঠে তিনি যে রূপ করেছেন তদ্রূপ করলাম। তারপর গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম। তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর 2 রাকাত, 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 তারপর বিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার নিকট মুয়াজ্জিন এলে তিনি দাঁড়িয়ে হালকাভাবে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব
আল্লিমহু তাবিল ওয়াফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ আপনি এই ছেলেটিকে কিতাব ও দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, কোরআনের ব্যাখ্যার জ্ঞান দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গোটা পৃথিবীর মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, তাহাজ্জুদের সময়টাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। যেমন বুখারী শরীফের 1145 নং হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুতরাং আপনার যত সমস্যা, যত চাওয়া, যত দুঃখ, বিপদ, পেরেশানি, আপনি তাহাজ্জুদের সময় উঠে যদি আল্লাহকে কাকুতি মিনতি করে বলেন, নিশ্চিত আল্লাহ আপনার ফরিয়াদ সাথে সাথে কবুল করবেন। 3 পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। হয়তো যে দোয়া করেছেন হুবহু সেই দোয়া কবুল করবেন, অথবা দুনিয়াতে দোয়া কবুল না করে তার বদলা আখেরাতে দিবেন, অথবা যে দোয়া করেছেন তা কবুল না করে দুনিয়ার মধ্যে আপনার জীবনে কোনো বড় বিপদ আপদ হওয়ার কথা, সে বিপদ আল্লাহ সেই দোয়ার বরকতে দূর করে দিবেন। এই 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আর রাতে তাহাজ্জুদ নামাজ তখনই পড়া হয় যখন সকলেই ঘুমায়, আর সে নির্জনে আপনার এই নামাজটা হবে মূলত আল্লাহর সাথে চুপে চুপে কথা। যেমন বুখারী শরীফের 413 নং হাদিসের বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন সালাতে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে নিভৃতে কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার, সে সময় কোরআন তেলাওয়াত করার এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मतों जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मतों जगाना तेरा काम है, तेरी आँखों को है दीद की आरज़ू, मेरी आँखों को है दीद की आरज़ू, रुख से पर्दा हटाना तेरा काम है, तेरे कदमों में आना।